তাই বলে রে জিবরাইল হাই দোস্তে আমার জানিয়ে দাও বলি যে আল্লাহ পাক জিবরাইলকে বলল, জিবরাইল তুমি এবার রেডি হয়ে থাকো, আমার দোষের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আমি হযরত বিল্লালের কাছে পৌঁছাবো, তুমি কিছু তৈরি মাল দেখো। জিবরাইলকে আল্লাহ পাক বলে দিয়েছিল, সেটা এবার লাস্টে আপনারা বুঝতে পারবেন কি বলে রাখলো। তাই 100 হদের বাদশা ভাই আমার হাসি হয় সকলকে মন্দিরেতে পুজো করায়। আব্দুল নামেতে ভাই দুনিয়ার রহমানে আব্দুল নামেতে ভাই পারারে কিতাবে ভাই মোহবির কলমা হলি হয়ে গাথিয়া তিনি সবাইকে মন্দিরে পুজো করায়, পুজো করতে হয়। আব্দুল নামে একটি লোক সে একটি কিতাবের মধ্যে মোহাম্মদী কলমা পেয়ে গেল। তো যেদিন থেকে কলমা হাবশী বাদশা বলছে সবাই আসে আর আব্দুল নামে লোকটি আসে না, এর মানে কি? তখন সিপাই দিকে বলল, সিপাই এক্ষুনি গিয়ে ওই আব্দুলকে তুলে নিয়ে এসো, মন্দিরে পুজো করতেই হবে। তখন সিপাই গনে চলে যায় আব্দুলের ঘরে, হাই তোমাকে যে ডাকতেই আছে হাবশী বাদশা তাই। বলে আব্দুল তুই না মন্দিরে পুজো করতে যাস না? বলছে না গো আমি আর যাই না, আমি মোহাম্মদী কলমা পেয়েছি, সেই কলমা আমি এখন শুরু করেছি, আর আমি মন্দিরে পুজো করতে যাব না। বলছে যাবি না? বলছে না আমি আর যাব না। বলছে দেখেছিস চাবুক, চাবুক মারতে মারতে সারা অঙ্গ তোর ফাটিয়ে দেবো, এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। আব্দুল বলল সে কি, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি শুধু মোহাম্মদী কলমা পেয়েছি, আমি আর মন্দিরে পুজো করব না। বলছে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে, আর না গেলে এক্ষুনি রক্তপাত করে দেব। আব্দুল জানতে পারলো আমি যদি না যাই সত্য এরা মারবে, তো আমি বাদশার কাছে গিয়ে নালিশ জানাবো, কেন এত বড় তলব দিয়েছে, আমি কি অপরাধ করেছি, আমি বাদশার কাছে গিয়ে জানাবো। চলে গেল, গিয়ে বলছে হুজুর আমি কি অপরাধ করেছি, আমি এক্ষুনি যদি না আসতাম এরা চাবুক মারতে মারতে আমাকে নিয়ে আসতো, তা আমি কি অপরাধ করেছি হুজুর? বলে আব্দুল তুই না মোহাম্মদী কলমা পড়িস? বলছে হ্যাঁ গো হুজুর আমি কলমা পেয়েছি, আমি কলমা সাদি। বলছে তোকে ছেড়ে দিতে হবে, মোহাম্মদী কলমা ছাড়তে হবে, নিয়ে মন্দিরে পুজো করতে হবে। আব্দুল বলছে হুজুর আমি সমস্ত কথা মানতে পারবো, আমি মোহাম্মদী কলমা ছাড়তে বললে আমি মানতে পারবো না। যে কলমা আমি হৃদয়ে গেঁথেছি, যে কলমাকে আমি বরণ করে নিয়েছি, সেই কলমা হুজুর আমি ছাড়তে পারবো না। বলছে পারবি না? বলছেন না। তো বলছে সিপাই মারো বেটাকে চাবুক। তো চাবুক মারতে মারতে সারা অঙ্গ তার ফাটিয়ে দিল, দেহ থেকে মাটিতে টপ টপ করে রক্ত পড়ছে। তখনও পর্যন্ত আব্দুল বলছে বাদশাকে, আমার জান গেলে মোর যাইতে পারে, ওগো তবু কলমাকে ছাড়াবে, নবীর কলমায় আমার হৃদয়েতে গাথা বাদশা, নবীর কলমায় আমার অন্তরেতে গাথা দয়াল আল্লাহ। রোজা ধরে কাঁদবে বিবি রাবিয়া আল্লাহ, রোজা ধরে কাঁদবে বিবি রাবিয়া দয়াল আল্লাহ।
যে হুজুর আমার জান গেলে চলে যেতে পারে, তবু আমি প্রস্তুত জান দেওয়ার জন্য, কিন্তু আমি মুহাম্মদী কলমা আর কোনো মতেই ছাড়তে পারবো না। তখন বাদশা বলছে, ও আব্দুল, দেখ তুই বাড়াবাড়ি করিস না, তুই মুহাম্মদী কলমা ছেড়ে দে, মন্দিরে পুজো কর, তোকে আমি সবচেয়ে বেশি বেতন দেবো আর তোকে আমার মহলের সর্দার বানাবো। তা আব্দুল বলছে, হুজুর যে সর্দার, যে কলমা, ওর ওপরে আর বড় সর্দার কিচ্ছু নাই। আমার সর্দার হওয়ার কোনো দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার কলমাটাই হচ্ছে বিখ্যাত জিনিস। ওই কলমা নিয়ে আমি এই দুনিয়া থেকে বিদায় হব, বাদশা আমাকে ছেড়ে দিতে হবে। বললো তাই নাকি? বললো হ্যাঁ। তখন বাদশা বললো, সিপাহীকে, সিপাই এই বেটাকে নিয়ে যাও, গাছের মধ্যে গজাল পিটিয়ে দাও, আর গ্রামবাসীকে দেখিয়ে দাও যে মুহাম্মদী কলমা পড়লে এরকম শাস্তি সকলের হবে, যেমন মুহাম্মদী কলমা কেউ না পড়ে। তো তখন আব্দুল আমার একা নিয়ে চলল, আব্দুলকে গাছের মধ্যে এবার গজাল পিটবে মুহাম্মদী কলমার জন্য। তখন সিপাই গনে লয়ে যায় আব্দুল নামেতে হাই, গাছের মধ্যেই আব্দুলকে গজাল পিটাই। তখন সিপাই গনে লয়ে যায় আব্দুল নামেতে হাই, গাছের মধ্যেই আব্দুলকে গজাল পিটাই। যখন আব্দুলকে এত চাবুক মারা হলো, শুনলো না, গাছের মধ্যে যখন গজাল পিটিয়ে দিল, তখন আব্দুলের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি তো এবার শেষ হয়ে যাব, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি এবার মারা যাব কলমার জন্য। তো ঠিক আছে গো মাওলা, আমি শেষবারের মতো একবার তোমার দরবারে কলমা আমি পড়ে আমি বিদায়ী হয়ে যাব এই দুনিয়া থেকে। তো তখন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলমা আব্দুল জুবানে চালায় বারবার, এই কলমা আব্দুল জুবানে চালায়। দয়াল আল্লাহ দরজা ধরে কান্দে বিবি রাবিয়া, দয়াল আল্লাহ। কলমা জুবানে ভাই আবু বকর সিদ্দিক হাই, জঙ্গলেতে যে ছিল শিকার করতে ভাই। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলমা দেখো সিদ্দিকের কানে যায় ভাই রে, এই কলমা দেখো সিদ্দিকের কানে যায়। জঙ্গলের মাঝে কানে শব্দ গেল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আবু বকর থমকে গেল। তখন আবু বকর থমকে গেল যে কোথায় হতে, এই জঙ্গলের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এ ভাষা কোথায় থেকে আসছে। তো ধীরে ধীরে